আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন কিনা আওয়াজ দিয়ে বলেন। নাম শুনছেন কিনা? হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন মনোনীত নবী ছিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদের লোকদেরকে সকাল বেলা গিয়ে বলে, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করো, গোলামি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আখিরাতটাকে সুন্দরে পরিণত করে দিবেন। এবং যদি কোনো অপরাধ করো আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুনাহ করতে থাকো, আমি নবীর যদি অনুমতিগুলা হুকুমগুলো সঠিকভাবে পালন না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর শাস্তিকে বর্ষণ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন কওমের মধ্যে শাস্তি বর্ষণ করে, সেই শাস্তি থেকে বাঁচানো বলা কোনো বিমান নাই, ওই শাস্তি থেকে বাঁচানো বলা কোনো কামান কাজ করবে বলেন? বাংলাদেশের কোন যুদ্ধ বিমান কাজ করবে? কয় না না না। আমেরিকার যুদ্ধ বিমানও কোনো কাজ করবে না। আমেরিকার কোন পাওয়ারফুল কোন যদি ঢাল স্বরূপ কোন জিনিস থাকে, ওই জিনিসও কাজ করবে না। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে গিয়েও বলে, উম্মতরা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করো, তার নাফরমানি করবে না। সকাল বেলা গিয়ে দাওয়াত দেয়, দুপুরের বেলাও দাওয়াত দেয়, রাত্রি বেলাও গিয়ে সুন্দর করে তাদেরকে ইসলামের দাওয়াত দেয়। ইসলামের দাওয়াত দেওয়ার পরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো শ্রবণ করতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলো তারা সঠিকভাবে পালন করতে ইচ্ছুক হয় না। এমত অবস্থায় হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘদিন দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দেওয়ার পরে হঠাৎ করে একদিন সকলকে একসাথে জমা করে বললেন, ও উম্মতরা, ও আমার সাথী বর্গরা, দীর্ঘদিন পরিমাণ সময় তোমাদেরকে আমি ইসলামের দাওয়াত দিলাম, কিন্তু তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্বগুলো পালন করতে ইচ্ছুক না। আমি নবীর কথাগুলো শুনতেছো না, জানো না আল্লাহ পাকের কোন নবীর কথাগুলো যদি কোন উম্মত শ্রবণ না করে, কোন উম্মত যদি স্মরণ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসমান থেকে শাস্তি বর্ষণ করে দেয়। এই কথাগুলো যখন উম্মতদেরকে বোঝানো হলো, তার কওমের লোকেরাও ততক্ষণ পর্যন্ত রাজি হলো না। তারা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো লঙ্ঘনের কাজের মধ্যে লিপ্ত থাকতো এবং থাকতেই লাগলো। এমত অবস্থায় হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও উম্মতরা, তোমরা তোমাদের আপন গতিতেই চলতেছ, অথচ আমি তোমাদেরকে বারংবার বোঝানোর চেষ্টা করতেছি। দীর্ঘদিন সময় যখন হয়ে গেল, দীর্ঘদিন সময় যখন অতিক্রান্ত হয়ে গেল, তোমরা বুঝতেছো না এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি আসার সময় হয়ে গিয়েছে। যেই এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি বর্ষণ করবে, ওই এলাকার মধ্যে কোনো নবী থাকতে পারে না। সুতরাং আমি এলাকা ছেড়ে দিয়ে পা হাঁটি হাঁটি করে চলে যাচ্ছি, তোমরা এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি ভোগ করতে থাকো। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুন্দর করে পা হাঁটি হাঁটি করে এলাকা ছেড়ে দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন, এমতা অবস্থায় তার কওমের লোকেরা সকলে একসাথে জমা হয়ে বলতে লাগলো, আমাদের মধ্যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করে একজন নবী পাঠিয়েছিলেন, এখন নবীর কথা যখন আমরা শুনতে রাজি হলাম না, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি আমাদের উপর অনিবার্য আসবে। সুতরাং তোমরা সকলেই মিলা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতে লাগো। যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে না পাওয়া যায়, মনে রাখবে অচিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সমস্ত কঠিন কঠিন শাস্তিগুলো বর্ষণ করে দিবে। অনেকের, আমরা তো পুরুষ যারা আছি বগলের চুলগুলো আমরা কেটে ফেলি, তাই না? অনেকে উপড়িয়েও ফেলি, কিন্তু মহিলারা তাদের এই জায়গার যে চুলগুলো আছে সেগুলো একটা ক্রিম ব্যবহার করে, যেটাকে বাংলাতে বলে লোম নাশক ক্রিম। এই লোম নাশক ক্রিম যেখানে দেওয়া হয়, সেই জায়গাটা ওই মলমটা দেওয়ার সাথে সাথে মুহূর্তের মধ্যে ওই জায়গা পরিষ্কার হয়ে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোকে আমি সৃষ্টি করেছি। কোরআনে কারিমের একটা আয়াত দিয়ে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনজাতকে সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। সুতরাং আমরা দুনিয়াতে আসার পরে শুধু কি ইবাদতই করি, নাকি আমাদের দ্বারা গুনাহ সংগঠিত হয়? বলেন তো, বাড়ি থেকে মাহফিলে আসছেন, আসার পথে কোনো বেগানা মহিলা, সুন্দরী মহিলা দিকে চোখ পড়ে নাই? তাহলে আসলেন কেন? ইসলামী মহাসম্মেলনে নেক কাজ করার জন্য। অথচ আপনার চোখের সামনে একটা লোক পড়ে গেছে, দেখতে তো বাধ্য হবেনি। আর যুবক যারা আছে ইচ্ছা মতো চোখ লাগিয়ে দেখছে, তাহলে গুনাহ হয়েছে কি হয় নাই? বলেন। আসলাম সওয়াব কামাতে, অথচ আসার পথে সুন্দর একটা নারীর দিকে আমার চোখ পড়লো, হয়ে গেল গুনাহ। তাহলে আল্লাহ পাক বলেন, তোমাকে আমি বানিয়েছি ইবাদত করার জন্য, ফাঁক দিয়ে গুনাহ হলো কি হলো না? গুনাহ হয়ে গেল। তাহলে আল্লাহ পাক বললেন, ইবাদত করার জন্য সৃষ্টি করছি। আমাদের বাড়ি ছিল জান্নাত, আবার আমরা জান্নাতে গিয়ে পৌঁছবো। তাহলে জান্নাতে পৌঁছার জন্য একটা সিস্টেম লাগবে, সেটা হলো ইবাদত আর বন্দেগী। দুনিয়াতে আসার পরে ইবাদত করতেছে ঠিক, ইবাদতের পাশাপাশি গুনার হাতটাই বেশি, ঠিক কি ঠিক না? সুতরাং আল্লাহ পাকও বলেন, সামান্য বাজারের মধ্যে, যদি নলসিয়া বাজারের মধ্যে সামান্য ছোট্ট একটা বাজার, এই বাজারের মধ্যে যদি লোমনাশক ক্রিম পাওয়া যায়, আর সেই ক্রিম দিয়ে যদি লোমকে মুহূর্তের মধ্যেই পরিষ্কার করা যায়, আমি আল্লাহ পাক তোমাকে বানিয়েছি ইবাদত আর বন্দেগী করার জন্য, কিন্তু মাঝখান দিয়ে কিছু গুনার কাজ সংগঠিত হয়, এই গুনার থেকে বাঁচার জন্য আমিও মালিক একটা মেডিসিনের ব্যবস্থা করলাম, একটা ভ্যাকসিনের ব্যবস্থা করলাম, একটা ক্রিমের ব্যবস্থা করলাম। যেই ভ্যাকসিন, যেই মেডিসিন, যেই ক্রিমের নাম হলো তওবা আর ইস্তেগফার। বলেন সুবহানাল্লাহ। যেমনই ভাবে লোমনাশক ক্রিম দিলে মুহূর্তের মধ্যে চুল পরিষ্কার, আল্লাহ পাক বলেন, বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ করেছ, আমিও একটা মেডিসিন দিয়ে দিলাম, ক্রিম দিয়ে দিলাম, যত পাহাড় সম পরিমাণ গুনাহ করেছস, যদি সেই ক্রিমটা ব্যবহার করতে পারস, গুনার পর দিয়ে তওবা করতে পারস, ইস্তেগফার করতে পারস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের জীবনের সব গুনাহ অল ডিলেটে চাপ দিয়ে তোর জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিল। তাহলে তওবা লোমনাশক ক্রিমের মতো, ঠিক কি ঠিক না? বলে। প্রিয় ভাইরা আমার, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতেন, ইস্তেগফার করতেন। শুধুমাত্র আমরাই তওবা করি তা নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা নিজেরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতেন আর ইস্তেগফার করতেন। নিজেরাও তওবা করতেন, ইস্তেগফার করতেন, পাশাপাশি সমস্ত উম্মতদেরকে, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা উম্মতদেরকে বলতেন, তোমরাও মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবে। কারণ আমরা নবীরা, আমাদের থেকে কোনো গুনাহ সংগঠিত হয় না, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করি, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করি। সুতরাং উম্মত, তোমাদের থেকে গুনাহ সংগঠিত হয়, সুতরাং তোমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে। মুসলমান বলতে চাই, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করত। সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করত। কিন্তু এখন একটা প্রশ্ন হয়, নবীরা যেহেতু তাদের থেকে কোনো গুনাহ সংগঠিত হয় নাই, এরপরও তারা কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে? প্রশ্ন হয় কি হয় না? কিতাবের মধ্যে লেখা হয়েছে, সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে। তার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের মর্যাদার সম্মানকে বাড়িয়ে দেয়। আর উম্মত তওবা করার দ্বারা উদ্দেশ্য হলো, উম্মত তওবা করার দ্বারা উদ্দেশ্য হলো দুইটা। যদি উম্মতের আমল নামায় কোনো গুনাহ থাকে, ওই সমস্ত গুনাহ তওবার ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আর দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হলো,
যদি কোনো মুমিন বান্দা তওবা করে তার আমলনামায় কোনো গুনাহ কাজ না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবার ইস্তিগফারের মাধ্যমে তারও সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেয়। তাহলে বোঝা গেল নবীরা তওবা করে একটা উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যের নাম হলো তাদের ইজ্জত আর সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দেন। আর উম্মতরা তওবা করার দ্বারা উদ্দেশ্য কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা। এক নাম্বার উদ্দেশ্য হলো যদি গুনাহ থাকে আল্লাহ পাক গুনাহ থেকে মুক্তি দিয়ে দেন, গুনাহ মাফ করে দেন। আর দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হলো যদি উম্মতের গুনাহ নাই থাকে, যদি সে বান্দা তওবা করে ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবার ইস্তিগফারের মাধ্যমে তার সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম নবী। একটু আওয়াজ দিয়ে বলেন সর্বপ্রথম নবীর নাম কি? সবাই একটু বলেন না, সবাই বলেন। সর্বপ্রথম নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, এই নবীর নাম হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতেন। সূরাতুল আরাফের 21 নম্বর আয়াতে আল্লাহ পাক তাকে তওবা শিক্ষা দিয়েছেন, যে দোয়াটা আমরা প্রত্যেকেই ফরজ নামাজের পরে দুটো হাত পেতে দিয়ে বলি, রব্বানা যালামনা। আওয়াজ দিয়ে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটো হাত পেতে দিয়ে বলতেন, রব্বানা যালামনা, হে আমাদের রব, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আমাদের রব, আমরা নিজেদের উপর অত্যাচার করেছি, গুনার কাজ করে করে নিজেদের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি। আপনি যদি আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা সকলেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মুসলমান জিজ্ঞাসা করতে চাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী শুরু লগ্ন থেকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তাকে সৃষ্টি করেছেন, তার সৃষ্টি শুরু থেকে নিয়ে তার মৃত্যুর আগ পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা গুনাহ সংগঠিত হয় নাই। ঠিক কি ঠিক না বলেন? একটা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবী থেকে কোন গুনাহ সংগঠিত করে নাই। এরপরেও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যেই দুটো হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উঠিয়ে ধরতেন, উঠিয়ে ধরে ধরে বলতেন, হে আমাদের রব, আমরা নিজেদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি, যদি আপনি আমাদের উপর রহম না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। শুধু কি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিক আল্লাহ উনার কাছে তওবা করেছে? না না না, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে নাই, এদিক দিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সুন্দর করে মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতেন। সূরাতুন নূহের 114টা সূরা আছে কোরআন শরীফের মধ্যে, তার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুন নূহ। সূরাতুন নূহের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা তওবার আয়াত তিনাকে শিখিয়ে দিয়েছেন। এই আয়াত দিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যেই দুটো হাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উঠাতেন, উঠিয়ে বলতেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতি মুমিনাও ওয়ালিল মুমিনাত ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা তাবারা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে একটা তওবার বাক্য শিক্ষা দিয়ে দিলেন। সূরাতুন নূহের 22 নম্বর আয়াত দিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাঝে মধ্যেই হাত তুলে তওবা করতেন আর ইস্তিগফার করতেন।
বলতেন, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করে দেন এবং আমার মা বাবা যে আছে আমার মা বাবাকেও আপনি ক্ষমা করে দেন, এবং যে ব্যক্তি আমার ঘরের মধ্যে ঈমান নিয়ে প্রবেশ করেছে ওই ব্যক্তিকেও আপনি তাকে ক্ষমা করে দেন, এবং সমস্ত মুমিন নরনারী যারা আছে তাদেরকেও আপনি ক্ষমা করে দেন। ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। লাস্টে গিয়ে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুন্দর করে আয়াতে কারিমা দিয়ে তওবা করে বলেন, জালেম সম্প্রদায়ের আপনি শুধুমাত্র তাদের ধ্বংসই বৃদ্ধি করে দেন। মুসলমান জিজ্ঞাসা করতে চাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার থেকে সামান্য কোনো গুনাহ সংগঠিত হওয়া না সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন কি করেন নাই? আওয়াজ দিয়ে বলেন, তওবা করেছেন কিনা? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন। এদিক দিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাঝে মধ্যে দুটো হাত পেতে দিয়ে সুন্দর করে তওবা করতেন আর ইস্তিগফার করতেন। সূরাতুল কাসাস একটা সূরা আছে, সূরাতুল কাসাসের 24 নম্বর আয়াতে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যেই দুটো হাত পেতে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতেন আর সুন্দর করে ইস্তিগফার করতেন, বলতেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব আপনি আমার গুনাহকে maaf করে দেন, হে আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেন, আমি আমার নিজের উপর জুলুম করেছি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার রব আমি নিজের উপর জুলুম করেছি, অত্যাচার করেছি, সুতরাং আপনি আমার জীবনের সব গুনাহ খাতাগুলো maaf করে দেন। ফাগাফারা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তওবা ইস্তিগফার করা শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার জীবনের সব গুনাহ খাতাগুলো maaf করে দিলেন। মুসলমান জিজ্ঞাসা করতে চাই, আপনাদের বড় একটা প্রশ্ন হতে পারে, হুজুর আপনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললেন, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছেন, ঠিক। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামও তওবা করেছেন, এই কথাও ঠিক। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করেছে, এই কথাটাও সত্য। আমার নবী আপনার নবী তাজদারে মদিনা দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তওবা করেছেন কিনা, এই কথা প্রশ্ন হয় কি হয় না? মুসলিম শরীফের 2702 নম্বর হাদিসে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা। মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডের হাদিসের মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, হে লোক সকল তোমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো, ইস্তিগফার করো। কেন কেন করবা? ফাইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, আমি আল্লাহ পাকের হাবিব হওয়া সত্ত্বেও প্রত্যেকটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবার নয় দুইবার নয় 100 বার করে তওবা ইস্তিগফার করি। কতবার তওবা করে বলেন? এত বড় নবী, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাবিব কষ্ট পেলে আল্লাহ পাক কষ্ট পান, যে হাবিবের কষ্ট দেখে আল্লাহ পাক কষ্ট লাগে, এমন একজন হাবিবের একটা সূরার মধ্যে আল্লাহ পাক বলেন, হে আপনার হাবিব আপনার ইতিপূর্বের গুনাহ পরের গুনাহ সমস্ত গুনাহ তো আমি মাফ করে দিয়েছি, আপনি কেন কষ্ট করেন? আপনি কষ্ট করে করে নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলার কোনো দরকার নাই, আপনি পা মুবারক ফুলিয়ে দিয়েন না, সুতরাং আপনার কষ্ট হলে আমার কষ্ট লাগে। এমন হাবিবও বলে, আরে আমার পূর্বের গুনাহ মাফ করে দিয়েছে, পরের গুনাহ মাফ করে দিয়েছে, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি একবার তওবা করি না 100 বার তওবা করি, প্রত্যেকটা দিন 100 বার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করি আর ইস্তিগফার করি। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা আমার, তিনটা আয়াত এবং মুসলিম শরীফের 2702 নম্বর হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হলো সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে কি করে না বলেন। আমরা কেউ বসতেছি, কেউ উঠতেছি, কেউ দাঁড়ায় আছি, এই যে একটা মজমা দিনের পরিবেশ, এই যেখানে কিছু ভাই দাঁড়িয়ে মোবাইল চালাচ্ছেন, এটা কি মোবাইল চালানোর জায়গা? শয়তান যদি এখানেও ধরে আমরা যাব কই আর কোথায় যাব বলেন। আবার কিছু ভাই আসতে ঠিক দাঁড়ায় আছে। মজমা সুন্দর করার জন্য সকলকে অনুরোধ করব, আমরা চতুর্পাশে যারা দাঁড়িয়ে আছি সবাই একটু বসে পড়ি। এই মাদ্রাসার ছাত্র যারা আছেন অনুরোধ করি আর তোমরা একটু যাও, যারা দাঁড়িয়ে আছে সকলকে একটু মেহেরবানি করে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এখন আইসে হইচই শুরু করতেছি, মোবাইল টিপতেছি, তাহলে আমরা কোথায় গিয়ে মোবাইল টিপা বাদ দিব বলেন? কোথায় গেলে একটু শান্তি পাবো? এজন্য সবাই যে এই পাশে হট্টগোল হইতেছে। তাহলে সবার কাছে অনুরোধ থাকবে আমরা সকলে একটু মেহেরবানি করে ভিতরে এসে বসে পড়ি। তো বলছিলাম তিনটা আয়াত, একটা হাদিস, এই চারটা নস থেকে স্পষ্ট প্রমাণিত হলো সমস্ত নবীরা, বিশেষ করে তিনজন নবী আল্লাহ পাকের কাছে তওবা করতেন, ইস্তেগফার করতেন। আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও তওবা করতেন, ইস্তেগফার করতেন। তাহলে সমস্ত নবীরা গুনাহ সংগঠিত না হওয়া সত্ত্বেও যদি তওবার ইস্তেগফার করতে পারে, আপনার আমার তওবার দরকার আছে কিনা বলেন? আস্তে বলেন, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে কি নাই? যদি তওবা করার দরকার পড়ে তাহলে অবশ্যই আমাদের গুনাহ হতে পারে। আল্লাহ পাক যেমন একটা লোমনাশক মেডিসিন দিয়ে সমস্ত লোমগুলাকে মেডিসিন ব্যবহার করার সাথে সাথে সমস্ত লোম পরিষ্কার করে দেন, আল্লাহ পাকও গুনাহ দেবেন। গুনাহ হতে পারে, বাড়ি থেকে আসি তাও গুনাহ হতে পারে, কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মেডিসিন শিক্ষা দিয়ে দিলেন, যেই মেডিসিন দেওয়ার সাথে সাথে তওবা করলে আল্লাহ পাক বলেন, মোবাইলের মধ্যে একটা ডিলেট শব্দ আছে, আরেকটা অল ডিলেট শব্দ আছে। ডিলেটের মধ্যে চাপ দিলে একটা একটা করে কেটে যায়, আর অল ডিলেটে চাপ দিলে সব একসাথে কেটে যায়। যদি বান্দা তওবা করতে পারস, ইস্তেগফার করতে পারস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অল ডিলেটে চাপ দিয়ে তোর জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। তাহলে তওবা এমন একটা জিনিস যেটা অল ডিলেটে চাপ দিয়ে আপনার আমার জিন্দেগীর পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বাঙালি কিন্তু লাভ ছাড়া কিছু করে না। কি বলেন? লাভ ছাড়া কিছু করে? বাঙালি যেখানে লাভ আছে সেই কাজ করবে, আর যেখানে লাভ নাই সেই কাজ করতে সেটা ইচ্ছুক না, রাজিও না। মাঝে মধ্যে দেখবেন আমাদের গ্রাম অঞ্চল থেকে যখন ফজরের নামাজ পড়তে যায়, কিছু লোক এলাকার থেকে উঠে উঠে বস্তা নিয়ে, বড় বড় জালি নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, গাড়িও পায় না। যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা আপনি এত সকাল বেলায় ঘুমের কষ্ট হওয়া সত্ত্বেও কোথায় যান? সে উত্তর দেয়, আমরা গুঠাল যাচ্ছি। প্রশ্ন করলাম যে গুঠাল কেন যান? কয় গুঠাল গেলে সকাল সকাল গেলে কয়েক টাকা কেজিতে কম পাওয়া যায় মরিচ কিনি, এই মরিচগুলা গুঠাল থেকে কিনে মেলান্দহতে বিক্রি করলে লাভবান বেশি হওয়া যায়। তাহলে সকালে ঘুম থেকে উঠলে কষ্ট হয় না শান্তি লাগে? সবাই অমনোযোগীরা কাজ করে, বলেন কষ্ট হয়? অবশ্যই কষ্ট হয়। কিন্তু এর পরে কষ্ট হওয়া সত্ত্বেও ওই লোকটা কোথায় যায়? গুঠাল। জিজ্ঞাসা করা হলো, উত্তরে কি বলে? 5 টাকা কেজিতে লাভ বাড়ে বা লাভ হয়। প্রতি কেজিতে গুঠাল থেকে কিনে নিয়ে মেলান্দতে বিক্রি করলে প্রতি কেজিতে যদি আপনার 5 টাকা লাভবান হয়, অনেক কেজি তো মাল সাপ্লাই হয়, বিক্রি হয়, তাহলে দিনে 500-1000 টাকা এমনি এমনি ইনকাম হয়। ঠিক কি ঠিক না বলে? সুতরাং এই লোকটা ভালো করে বুঝছে যে গুঠাল গিয়ে মরিচ কিনলে প্রতি কেজিতে 5 টাকা করে লাভ হয়। সেই লাভের জন্য এলাকা ছেড়ে গুঠাল যা কষ্ট হওয়া সত্ত্বেও কখনো গাড়িতে উঠে, কখনো গাড়ি না পেলে পাদলে হেঁটে 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 সেই পর্যন্ত গুঠাল পর্যন্ত দিকে পৌঁছে। তাহলে কেন গেল বলেন? লাভের জন্য না লসের জন্য? যদি লাভের জন্য যেয়ে থাকে তাহলে বোঝা যায় লাভের জন্য বাঙালি বহু দূরেও যেতে পারে। ঠিক কি ঠিক না? সুতরাং বোঝা যায় বাঙালি হলো হুজুগে পাগল, লাভের পাগল। এখন প্রশ্ন হতে পারে, হুজুর যদি আমরা তওবা করি আমাদের লাভ কি? প্রশ্ন হয় না?
গোঠাল গেলাম লাভ হবে, কেজিতে 5 টাকা, সেই জন্যই যায়। আপনি যা বললেন তওবা, সুন্দর করে বয়ান করলেন, ভালোই তো শোনা যায় বয়ান, কিন্তু তওবা যে আমরা করব, কেন করব, আমাদের কি কি লাভ? প্রশ্ন হয় কি হয় না? এখন লাভ শুনলে আমল করা সহজ হয়। যদি আপনি আমি তওবা করি, তাহলে এই তওবার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন কওমের মধ্যে, জাতির মধ্যে আল্লাহ পাক কোন শাস্তি অবতীর্ণ করেন, বর্ষণ করেন, তাহলে সেই শাস্তি থেকে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই শাস্তিকে আর তাদের উপর অর্পণ না করে আসমানে উঠিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তওবা যদি কোনো ব্যক্তি করে, তার জন্য 1 নাম্বার লাভ হলো, 1 নাম্বার তওবা করলে ওই ব্যক্তির জন্য লাভ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কওমের মধ্যে কোনো জাতির উপর শাস্তি অবতীর্ণ করতে চান, আর ওই জাতি যদি তওবা করে ইস্তেগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার ইস্তেগফারের মাধ্যমে ওই ব্যক্তি আর গোত্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তিকে উপর দিকে উঠিয়ে নেয়। হযরতে মাইদে আসলামী নামক একজন সাহাবী, মুসলিম শরীফের 2য় খণ্ডের হাদিস, মাইদা আসলামী নামক একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করেছি, আমি জিনা করেছি, আফতাহিরনি, সুতরাং আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইদা আসলামী রে, তুমি অপরাধ করো নাই, তুমি কোনো জিনা করো নাই, তুমি এখান থেকে সরে যাও। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে এইবার তার মুখটাকে ডান দিকে ফিরিয়ে নিলেন। যখন ডান দিকে ফিরিয়ে নেয়, সাহাবী মাইদা আসলামী দৌড়ে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই দিকে মাইদা আসলামী দৌড়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমি সুতরাং জিনাকারী হিসেবে সাব্যস্ত হয়েছি, আপনি আমার উপর বিচার কার্য পরিচালনা করেন, বিচার কার্য পরিচালনা করে আমাকে পাক আর পবিত্র করে দেন। না জানি যদি বিচার কার্য পরিচালনা না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এমত অবস্থায় আমাকে মৃত্যু দিয়ে দেন, তাহলে হাদি হাসরের ময়দানে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারবো না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবারও তার কথা গ্রহণ করে না। গ্রহণ না করে যখন তার মুখটাকে বাম দিকে ফিরিয়ে নেয়, বাম দিকে ফিরিয়ে নেওয়ার সাথে সাথে মাইদা আসলামী দৌড়িয়ে বাম পাশেই যায়। বাম পাশে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করেছি, আমার উপর যে বিচার কার্য পরিচালনা হয়, সুতরাং আপনি আমার বিচারটা করে ফেলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার দৌড়িয়ে সামনের দিকে মুখ করে দাঁড়ান। ওই সাহাবী দৌড়িয়ে গিয়ে সামনের দিকে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমি অপরাধ করেছি, তাহিরনি, সুতরাং আপনি আমাকে পাক আর পবিত্র করে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সামনের থেকে মুখকে তার পিছন দিকে নেয়। পিছন দিকে নেওয়ার সাথে সাথে সাহাবী দৌড়িয়ে পিছন দিকে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমি অপরাধ করেছি, আমার অপরাধের শাস্তি আপনি আমাকে দিয়ে দেন। এই কথা বলার পরে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, যখন একে একে মাইদা আসলামী 4 বারের মতো আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার মাইদা আসলামীর কওমের মধ্য হতে কতিপয় লোককে আহ্বান করলেন। আহ্বান করে বললেন, ও কওমের লোকেরা, মাইদা আসলামীর মধ্যে কোনো পাগলামি আছে কিনা? মুসলিম 2য় খণ্ডের মধ্যে শব্দটা এভাবেই আছে, আবিহি জুনুনুন, তার সাথে কোনো পাগলামি আছে কিনা, অর্থাৎ সে পাগল হয়েছে কিনা বলো। তার কওমের লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, যতটুকু আমরা জানি মায়েদা আসলামীর মধ্যে কোনো পাগলামি নাই, মায়েদা আসলামী কোনো পাগল ব্যক্তি নয়, কিন্তু সে এমন একটা গুনাহ করেছে যেই গুনার জন্য নিজের প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য আপনি বারংবার তাকে ফিরিয়ে দেন। এরপরেও সে পা হাঁটি হাঁটি করে আপনার কাছে আগমন করে। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র এতটুকুই জানি, এর চেয়ে আমরা বেশি কিছু জানি না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারও তার বিচার কার্য শুরু করে না। বিচার কার্য শুরু না করে তার কওমের মধ্য হতে আরো কতিপয় লোককে ডাকে, কতিপয় লোকে আহ্বান করে ডেকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, ও কওমের লোকেরা, এই ব্যক্তি মায়েদা আসলামীর মধ্যে তারা বলছে কোনো পাগলামি নাই, তাহলে এই মায়েদা আসলামী কি কখনো মদ পান করেছে কিনা? কারণ একজন ব্যক্তি যখন মদ পান করে, মদ পান করার সাথে সাথে তার মেন্টালি কাজ করে না, তার মাথার মধ্যে বড় সমস্যা দেখা দেয়। সুতরাং কখনো কখনো মদ পান করার কারণে উল্টা পাল্টা কথা বলে, ঠিক কি ঠিক না বলেন? সুতরাং আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, মায়েদে আসলামী যে কথা বলে তোমরা কি জানো সে কি কখনো মদ পান করেছে কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যতটুকু জানি মায়েদে আসলামীর মধ্যে কোনো পাগলামি নাই, মায়েদে আসলামী কখনো মদ পান করে নাই। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার বলেন, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নাই। এইবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা তার গর্দান পর্যন্ত একটা গর্ত খনন করো, গর্ত খনন করার পরে তার মাথার মধ্যে সুন্দর করে তোমরা পাথর নিক্ষেপ করে করে তাকে জীবনের তরে শেষ পরিসমাপ্তি ঘটিয়ে দাও। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সুন্দর করে একটা গর্ত খনন করে তার কাঁধ বরাবর যখন গর্ত খনন করা হলো, খনন করে মায়েদা আসলামীকে ওই গর্তের মধ্যে ঢুকানো হলো। শুধুমাত্র গর্দান থেকে নিয়ে মাথা পর্যন্ত উপর দিকে শুধু এতটুকু সময়, এতটুকু জায়গায় বাকি। আল্লাহর নবী বললেন, সাহাবীরা সুন্দর করে মায়েদা আসলামীর মাথায় তোমরা পাথর নিক্ষেপ করো। সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা একের পর এক পাথর নিক্ষেপ করতে লাগলো। এই পাথরটা নিক্ষেপ করতে করতে শেষ পর্যন্ত মায়েদা আসলামীকে দুনিয়া থেকে সরিয়ে দেয়া হলো। আল্লাহর নবী অন্য riwayতের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা মায়েদা আসলামীকে কেন পাথর নিক্ষেপ করলা? যদি মায়েদা আসলামী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুন্দর করে তওবা করত আর ইস্তিগফার করত, আমার মালিক এত পরিমাণ দয়ালু, আমার মালিক এত পরিমাণ ক্ষমাশীল দয়ালু আল্লাহ, যদি মায়েদা আসলামী মালিক আল্লাহ ওনার কাছে দুটো হাত পেতে সুন্দর করে তওবা করত আর ইস্তিগফার করত, আমি নবীর বিশ্বাস হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিত। উনি সুন্দর করে তওবা করলেন, ইস্তিগফার করলেন। এই তওবা আর ইস্তিগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়াতে শাস্তি পাওয়ার কারণে আখিরাতটাকে সুন্দরে পরিণত করে দিলেন। বলো সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার লাভ হলো, যদি আল্লাহ আলামিনের হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নামক একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন কিনা আওয়াজ দিয়ে বলেন, নাম শুনছেন কিনা? হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন মনোনীত নবী ছিলেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদের লোকদেরকে সকাল বেলা গিয়ে বলে, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করো, গোলামি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করো। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আখিরাতটাকে সুন্দরে পরিণত করে দিবেন। এবং যদি কোনো অপরাধ করো,
আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুনাহ করতে থাকো, আমি নবীর যদি অনুমতিগুলা হুকুমগুলো সঠিকভাবে পালন না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর শাস্তিকে বর্ষণ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোন কওমের মধ্যে শাস্তি বর্ষণ করে, সেই শাস্তি থেকে বাঁচানো বলা কোনো বিমান নাই, ওই শাস্তি থেকে বাঁচানো বলা কোনো কামান কাজ করবে বলেন? বাংলাদেশের কোন যুদ্ধ বিমান কাজ করবে? কয় না না না। আমেরিকার যুদ্ধ বিমানও কোনো কাজ করবে না। আমেরিকার কোনো পাওয়ারফুল কোন যদি ঢাল স্বরূপ কোনো জিনিস থাকে, ওই জিনিসও কাজ করবে না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালে গিয়েও বলে, উম্মতরা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধি বিধানগুলো সঠিকভাবে পালন করো, তার নাফরমানি করবে না। সকাল বেলা গিয়ে দাওয়াত দেয়, দুপুরের বেলাও দাওয়াত দেয়, রাত্রি বেলাও গিয়ে সুন্দর করে তাদেরকে ইসলামের দাওয়াত দেয়। ইসলামের দাওয়াত দেওয়ার পরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাগুলো শ্রবণ করতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানগুলো তারা সঠিকভাবে পালন করতে ইচ্ছুক হয় না। এমত অবস্থায় হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘদিন দাওয়াত দিতে লাগলেন। দাওয়াত দেওয়ার পরে হঠাৎ করে একদিন সকলকে একসাথে জমা করে বললেন, ও উম্মতরা, ও আমার সাথী বর্গরা, দীর্ঘদিন পরিমাণ সময় তোমাদেরকে আমি ইসলামের দাওয়াত দিলাম, কিন্তু তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দায়িত্বগুলো পালন করতে ইচ্ছুক না। আমি নবীর কথাগুলো শুনতেছো না, জানো না, জানো না আল্লাহ পাকের কোন নবীর কথাগুলো যদি কোন উম্মত শ্রবণ না করে, কোন উম্মত যদি স্মরণ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আসমান থেকে শাস্তি বর্ষণ করে দেয়। এই কথাগুলো যখন উম্মতদেরকে বোঝানো হলো, তার কওমের লোকেরাও ততক্ষণ পর্যন্ত রাজি হলো না। তারা মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো লঙ্ঘনের কাজের মধ্যে লিপ্ত থাকতো এবং থাকতেই লাগলো। এমত অবস্থায় হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও উম্মতরা, তোমরা তোমাদের আপন গতিতেই চলতেছ, অথচ আমি তোমাদেরকে বারংবার বোঝানোর চেষ্টা করতেছি। দীর্ঘদিন সময় যখন হয়ে গেল, দীর্ঘদিন সময় যখন অতিক্রান্ত হয়ে গেল, তোমরা বুঝতেছ না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি আসার সময় হয়ে গিয়েছে। যেই এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি বর্ষণ করবে, ওই এলাকার মধ্যে কোনো নবী থাকতে পারে না। সুতরাং আমি এলাকা ছেড়ে দিয়ে পা পা হাঁটি হাঁটি করে চলে যাচ্ছি, তোমরা এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি ভোগ করতে থাকো। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুন্দর করে পা পা হাঁটি হাঁটি করে এলাকা ছেড়ে দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন, এমত অবস্থায় তার কওমের লোকেরা সকলে একসাথে জমা হয়ে বলতে লাগলো, আমাদের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত করে একজন নবী পাঠিয়েছিলেন, এখন নবীর কথা যখন আমরা শুনতে রাজি হলাম না, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি আমাদের উপর অনিবার্য আসবে আসবে। সুতরাং তোমরা সকলেই মিলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতে লাগো। যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে না পাওয়া যায়, মনে রাখবে অচিরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সমস্ত কঠিন কঠিন শাস্তিগুলো বর্ষণ করে দিবে। মুসলমানরা বলতে চায়, মত অবস্থায় তার কওমের লোকেরা সকলেই মিলা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজতে লাগলেন। কোথাও হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়া গেল না। এমত অবস্থায় তারা সকলে পেরেশান হয়ে গেল, চিন্তিত অবস্থায় পড়ে রয়ে গেল। কিন্তু একটা কাজ তারা জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন লোমনাশক মেডিসিন দিলে যেমনই ভাবে চুল যেখানে থাকে ওখানে যেমন লোমনাশক ক্রিম দিলে মুহূর্তের মধ্যেই লোমগুলো পরিষ্কার হয়ে যায়। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা তারাও জানতো মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ক্রিমের ব্যবস্থা করে দিয়েছেন, যেই ক্রিমের নাম হলো তওবা আর ইস্তেগফার। সুতরাং আল্লাহ নবী যেহেতু আমাদের থেকে ছেড়ে চলে গিয়েছেন, এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি থেকে বাঁচার একটাই উপায় আছে, সেটা হলো তওবা আর ইস্তেগফার করা।
এমত অবস্থায় কওমের সকল লোকেরা একটা মাঠে জমা হয়ে একত্রিত হয়ে সুন্দর করে সকলেই বলল তওবা করো। তারা তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্রন্দন করতে লাগলেন আর বলতে লাগলেন, মালিক আল্লাহ, আমরা নিজেদের উপর অত্যাচার করেছি, জুলুম করেছি। রব্বুল আলামিন আপনার বন্ধুকে পাঠিয়েছিলেন, আপনার মনোনীত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদের মধ্যে পাঠিয়েছিলেন, আমরা তাকে মানতে রাজি ছিলাম না, এখন শাস্তি তো আসবেই। আমরা সকলেই তওবা করে নিলাম। রব্বুল আলামিন, আমরা তওবা করলাম, ইস্তেগফার করলাম, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের তওবার বিনিময়ে আমাদের থেকে শাস্তিকে আপনি সরাইয়া দেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র ওই শাস্তি বর্ষণ করবে, আসমান থেকে আসতেছে মাত্র, যখন তারা সকলে মিলে তওবা শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই শাস্তিকে আবার আসমানে উঠিয়ে নিলেন। মুসলমান বলতে চায়, কি এমন মন্ত্র মালিক আল্লাহ আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, যে মন্ত্র পাঠ করলে, যে মন্ত্র পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বের সব গুনার মধ্যে অল ডিলেটে চাপ দিয়ে জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। তাহলে বলেছিলাম, এক নম্বর তওবার লাভ হলো, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কওমের মাঝে, কোন জাতির মাঝে কোন শাস্তি বর্ষণ করতে চান, আল্লাহ পাকের বান্দারা ওই সময় যদি তওবা করতে পারে, ওই সময় যদি ইস্তেগফার করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার ইস্তেগফারের ফসলে বিনিময়ে আল্লাহ পাক তার থেকে শাস্তিকে দূরে সরাই দেন। বলেন সুবহানাল্লাহ। প্রমাণ পেয়েছেন তো? শাস্তি থেকে আল্লাহ পাক বাঁচান নাই, বাঁচাইছেন। যদি আপনি আমি তওবা করতে পারি, যদি আপনি আমি ইস্তেগফার করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে যদিও সাময়িক শাস্তি দিবেন, কিন্তু এই শাস্তি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আখিরাতটাকে সুন্দরে পরিণত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করে সুন্দর করে সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি না জিনা করেছি, সুতরাং তাহহিরনি, আপনি আমাকে পবিত্র, সরে যাও। এই কথা বলার পরে গামেদী গোত্রের যে মহিলা ছিল, সেই মহিলা সুন্দর করে ফেরত গেলেন। ফেরত যাবার পরে দ্বিতীয় দিন আবার আসছেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করছি, শুধু জিনা করছি তা না, আমি জিনা করার সাথে সাথে আমার এই পেটের মধ্যে ওই জিনার মাধ্যমে একটা সন্তানও গর্ভে আসছে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, গামেদী গোত্রের মহিলা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সুন্দর করে আগমন করলেন। আগমন করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, অপরাধ করেছি। এই জিনার কারণে শুধুমাত্র আমি জিনা পর্যন্ত ক্ষান্ত করি নাই, আমি শুধুমাত্র জিনা করা পর্যন্ত শেষ করি নাই, জিনা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পেটের মধ্যে একটা সন্তান পর্যন্ত দান করে দিয়েছেন। সুতরাং হে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাকে পবিত্র করে দেন। যদি আপনি আমাকে পবিত্র না করে দেন, হাদে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে গ্রেফতার করেন, তাহলে সেই শাস্তি থেকে বাঁচার মতো সক্ষম আমি হব না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারে, তুমি তো জিনা করেছ, সত্য কথা, এই কথাটা ঠিক, কিন্তু তোমার পেটের মধ্যে যে বাচ্চা এসেছে, সন্তান এসেছে, এই সন্তানের একটা হক আছে, সন্তান ভূমিষ্ঠ হলে তুমি আমার কাছে আগমন করবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মহিলাকে এই কথা বললেন, মহিলা সুন্দর করে তার বাড়িতে ফিরে গেল। বাড়িতে ফিরে যাওয়ার পরে তার সন্তানের অপেক্ষা করতে লাগলো। একদিন যায়, দুই দিন যায়, মনে চাইলেই কি বাচ্চা হয়? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদেশ করে, ওই সময় শুধুমাত্র সন্তান আসাটাই স্বাভাবিক। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সন্তান না দিবে, ততক্ষণ পর্যন্ত কোনো সন্তান নেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা চলে যাও,
ওই গামেদি গোত্রের মহিলা পা পা হাঁটি হাঁটি করে তার বাড়িতে চলে যায়। বাড়িতে চলে যাওয়ার পরে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে লাগলো, কখন আমার সন্তানটা ভূমিষ্ঠ হবে, তখন আমি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নিয়ে আসব। সুতরাং দীর্ঘদিন পরে 10 মাস 10 দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলার পেটের সন্তানকে প্রসব করার ব্যবস্থা করলেন। সন্তান যখন প্রসব হয়ে গেল, সন্তান প্রসব হয়ে যাওয়ার সাথে সাথে মহিলা একটা নেকড়া, একটা তেনা, একটা কাপড়ের টুকরা নিয়ে সুন্দর করে বাচ্চাটা সেখানে নিলেন। নেওয়ার পরে হাতের মধ্যে করে দৌড়ে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পা পা হাঁটি হাঁটি করে আগমন করলেন। আগমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছিলেন আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হবে সেই দিন আমি সন্তান নিয়ে আপনার কাছে আগমন করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মোতাবেক আমার সন্তানটা গতকাল ভূমিষ্ঠ হয়েছে। সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি সুন্দর করে সন্তানটা নিয়ে আপনার কাছে আগমন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিচার কার্যটা সুন্দর করে পরিচালনা করে দেন। না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এমত অবস্থায় মৃত্যু দান করে দেন, আল্লাহ পাক যদি আমাকে গ্রেফতার করেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে পারবো না। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মহিলা রে, তোমার উপর এক নাম্বার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, তোমার সন্তানটা ভূমিষ্ঠ করার আগ পর্যন্ত সন্তান তুমি ধারণ করবে, তার লালন পালন করবে। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আরেকটা হক মায়ের সাথে যুক্ত হয়েছে, সেই হকটার নাম হলো 2 বছর বা 2.5 বছর সময় পরিমাণ তুমি তাকে দুধ পান করাবে। ঠিক কি ঠিক না বলেন? সুতরাং তোমার যদি এখন বিচার কার্য পরিচালনা করি, তোমার বিচার যদি আমি এখন পরিচালনা করে দেই, আর তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, এই সন্তানকে 2 বছর বা 2.5 বছর সময় সীমা পরিমাণ কে দুধ পান করাবে? মহিলা রে, তুমি আর বাড়াবাড়ি না করে তুমি এখান থেকে সরে যাও। 1 নাম্বার দায়িত্ব পালন করেছো, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আরেকটা দায়িত্ব হলো দুধ পান করাবে। দুধ পান করার পরে যখন 2 বছর 2.5 বছর সময় অতিক্রান্ত হয়ে যাবে, দুধ যেই দিন বাচ্চাটা ছেড়ে দিবে, ওই দিন সন্তানটাকে তুমি আমার কাছে আবার নিয়ে আগমন করবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা বলার পরে ওই গামেদি গোত্রের মহিলা পা পা হাঁটি হাঁটি করে সুন্দর করে তার বাড়ির দিকে ফিরে যায়। বাড়ির দিকে ফিরে যাওয়ার পরে সুন্দর করে অপেক্ষা করতে লাগে, দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে লাগে, কখন 2 বছর হবে, 2.5 বছর হবে, সন্তানটা যেই দিন দুধ খাওয়া ছেড়ে দিবে সেই দিন আমি পা পা হাঁটি হাঁটি করে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে নিয়ে যাব। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব। যায় বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা খাদ্য খাওয়া ধরছে, আপনি এখন ব্যবস্থা করে দেন। এই ঘটনা মনে করে করে মহিলা 2 বছর 2.5 বছর সময় এখনো অতিক্রান্ত হয় নাই, বারংবার একটা উটির টুকরা নিয়ে ওই সন্তানের হাতে দিতে লাগে। সন্তান নেওয়ার ক্ষমতা রাখে না। সামান্য পরিমাণ সন্তান যখন মাত্র ওই রুটিটা নেওয়া শিখছে, রুটিটা যখন হাতে নিয়েছে, হাতে নেওয়ার পরে এখনো রুটি খেতে পারে না, কিন্তু রুটি খাওয়া শিখে নাই, কিন্তু হাতে নেওয়া শিখছে। মা অনেক জোর জবরদস্তি করে একটা উটি টুকরা তার হাতের মধ্যে দিয়ে দেয়। হাতের মধ্যে দিয়ে দেওয়ার পরে সুন্দর করে সন্তানকে নিয়ে মহিলা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যায়। যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার সন্তানটা না রুটি খাওয়া শিখছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে বারংবার চেয়ে চেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছিলেন আমার সন্তান যেই দিন রুটি খাওয়া শিখবে, দুধ ছেড়ে দিবে, সেই দিন আমার বিচার কার্য পরিচালনা করবেন। হুজুর, আমার দিলের ভিতরে বড় কষ্ট লাগে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এমত অবস্থায় আমার মৃত্যু দিয়ে দেয়, হাদি হাসরের ময়দানে জাহান্নামের আগুন সহ্য করতে হবে, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা না রুটি খাওয়া শিখছে, আমার বিচার কার্য পরিচালনা করে দেন। আল্লাহর নবী, বিশ্ব নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, সাহাবীরা রে, সুন্দর করে তোমরা একটা গর্ত খনন করো, এক সুন্দর করে একটা গর্ত খনন করা হোক। এই কথা বলে আর বাকি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, এই মহিলা বারংবার বলতেছে আমি যেন তার বিচার কার্য পরিচালনা করে দেই, সুতরাং যদি এই মহিলাকে আমি বিচার কার্য পরিচালনা শুরু করে দেই তাহলে তার তো মা বাবা আগে থেকেই নাই, কারণ জিনার মাধ্যমে যে সন্তান আসে তার বাবার পরিচয় থাকে না, ঠিক কি ঠিক না বলেন? সুতরাং তার বাবা তো আগে থেকেও নাই। এই মহিলাকে যদি বিচার কার্য শুরু করে দেই তাহলে মহিলাটাও তো আস্তে আস্তে নিজের জীবনটা শেষ করে দিয়ে অন্ধকার কবরে শায়িত হয়ে যাবে। এই ছোট শিশু বাচ্চারা কার অধীনে থাকবে? ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছো কিনা যে সন্তানটার তোমরা ধারক বাহকের ক্ষমতা নেবে, সন্তানটা লালন পালন করার দায়িত্ব গ্রহণ করবে? এই কথা বলার পরে সমবেত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যে একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মহিলার বিচার কার্য পরিচালনা করেন তাহলে এই শিশু বাচ্চার দায়িত্ব আমি গ্রহণ করলাম। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেহেতু একজন সাহাবী সুন্দর করে তার দায়িত্ব গ্রহণ করেছে, ও সাহাবায়ে কেরাম তোমরা সুন্দর করে একটা গর্ত খনন করো, ওই গর্ত খনন করে তার বুক পরিমাণ একটা গর্ত খনন করো, গর্ত খনন করে ওই গর্তের মধ্যেটাকে ঢুকিয়ে দেওয়ার পরে তার মাথাটা শুধুমাত্র বাকি রাখো। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সুন্দর করে তার বুক পর্যন্ত একটা গর্ত খনন করলেন। খনন করার পরে ওই গর্তের মধ্যে তাকে একদম ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে শুধুমাত্র তার মাথা পরিমাণ বাকি আছে, গর্দান থেকে মাথা পরিমাণ বাকি আছে। এমত অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন একের পর এক পাথর নিক্ষেপ করতে লাগলেন। পাথর নিক্ষেপ করতে করতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবী ছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে একটা পাথর নিয়ে ওই মহিলার মাথার মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে রক্ত সামান্য পরিমাণ তার মাথার থেকে রক্ত তার মুখের মধ্যে গিয়ে লাগে। মুসলিম দ্বিতীয় খণ্ডের হাদিসের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবেই বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে যখন সামান্য পরিমাণ যখন তার মুখের মধ্যে গিয়ে লাগে, তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই নাপাক পচা জিনাকারিনী একজন মহিলার পচা রক্ত আমার মুখের মধ্যে লাগলো, এটা কেমন হয়ে গেল? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও খালিদ বিন ওয়ালিদ, তুমি থামো। এই গামিনী গোত্রের মহিলা যে পরিমাণ তওবা ইস্তেগফার করেছে, যদি মদিনার মধ্যে 70 জন সাহাবী গুনাহগার থাকতো আর 75 জন সাহাবী যদি গুনাহ করত, তাহলে এই মহিলা যে পরিমাণ তওবা করেছে, ইস্তেগফার করেছে, এই তওবাকে যদি 70 জন গুনাহগার সাহাবায়ে কেরামের মধ্যেও বন্টন করে দেয়া হয়, তাহলে 70 জন সাহাবীর তওবার জন্য যথেষ্ট হয়ে যেত। কতজন সাহাবী যথেষ্ট হতো বলেন? 70 জন গুনাহগার সাহাবীর মধ্যেও যদি বন্টন করে দেয়া হতো, গামেদি গোত্রের মহিলা যে খালি তওবা করছে, যে খালি ইস্তেগফার করেছে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সে পাক আর পবিত্র হয়ে গিয়েছে। এখন সে মারা গিয়েছে, তার সমস্ত কিছু পবিত্র হয়ে গিয়েছে। তো বলতেছিলাম, তওবার তৃতীয় নাম্বার লাভ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও আপনাকে আমাকে সাময়িক কষ্ট দেন, কিন্তু এই সাময়িক কষ্ট দেওয়ার কারণে তওবা ইস্তেগফার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আখিরাতটা সুন্দরে পরিণত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার লাভ, যদি কোনো ব্যক্তি তওবা করে ইস্তেগফার করে, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাদিসের মধ্যে ফরমান, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে, মনে হয় তার ইতিপূর্বে কোনো গুনাহই ছিল না, তার মানে একদম বেগুনাহ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলো এমন ভাবে মাফ করে দেন
মনে হয় তার ইতিপূর্বে কোনো কি ছিল না, গুনাহ ছিল না। পঞ্চম নাম্বার আসেন, তওবা ইস্তেগফার করলে পঞ্চম নাম্বার লাভ। আল্লাহ পাক কি পরিমাণ ভালোবাসেন তওবা করলে একটা ঘটনা শুনলে বোঝা যাবে, এটা হাদিসেরই ঘটনা। পঞ্চম নাম্বার লাভ হলো, আমরা সবাই একটু এদিকে খেয়াল করি, হুজুর তো এখানে আসবেন, আমরা সবাই এদিকে খেয়াল করি, আমাদের জন্যই হুজুর আসছেন, এখানে আসবেন ইনশাআল্লাহ। বনি ইসরাইল লোকদের মধ্য হতে একজন লোক 99টা খুন করছিলেন। একটু সবাই মনোযোগ দিয়ে আওয়াজ দিয়ে বলেন তো কয়টা খুন করছিলেন? আর একটু জোরে বলেন কয়টা খুন? একটু জোরে বলেন যাতে সবাই একটু এদিকে মনোযোগী হয়। কয়টা খুন করেছিলেন? 99। তো এই যুবকের হঠাৎ করে তার মধ্যে একটা আবেগ সৃষ্টি হলো, ভয় কাজ করলো যে 99টা খুন আমি যেহেতু করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার কোনো বাঁচার ব্যবস্থা করবেন কিনা, তওবার কোনো দরজা আছে কিনা, আমি একটু একজন জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখি। এই কথা বলার পরে উনি এক লোকের কাছে গেলেন, গিয়ে বললেন, ও ভাই, আমি তো 99টা খুন করছি, তাহলে আমি একটু তওবা করতে চাই, ইস্তেগফার করতে চাই, এমন একটা লোক দেখিয়ে দেন যার কাছে গিয়ে আমি তওবা করতে পারি, ইস্তেগফার করতে পারি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একজন ব্যক্তি বনি ইসরাইলদের মধ্য হতে 99টা খুন করলো। 99টা খুন করার পরে তার মনের ভিতরে একটা ব্যথা শুরু হয়ে গেল, আবেগে কাজ করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কোনো তওবার দরজা খোলা রাখছেন কিনা, তার মনের ভিতরে আশা, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ওই ব্যক্তি সুন্দর করে একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, জিজ্ঞাসা করার পরে ওই লোকগুলো বলল, তোমরা অমুক একজন ব্যক্তির কাছে যাও, তুমি ওই ব্যক্তির কাছে যাওয়ার পরে একজন জ্ঞানী ব্যক্তি আছে, তার কাছে তুমি যাও, যাওয়ার পরে তুমি তার কাছে তওবা করতে পারবে, ইস্তেগফার করতে পারবে। আস্তে আস্তে পা পা হাঁটি হাঁটি করে ওই 99 যে ব্যক্তি খুন করেছিল ওই লোকটা আস্তে আস্তে পা পা হাঁটি হাঁটি করে সুন্দর করে ওই ব্যক্তির কাছে গমন করলো। গমন করার পরে গিয়ে বলে, ভাই, আমি তো 99টা খুন করেছি, সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার জন্য তওবা কবুল করবেন, তওবার কোনো দরজা ফাঁকা আছে কিনা? ওই ব্যক্তি বলল, না না না, তুমি যেহেতু 99টা খুন করেছ, 99টা খুন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য কোনো তওবার দরজা ফাঁকা রাখতে পারেন না, খোলা রাখতে পারেন না, তুমি এখান থেকে সরে যাও। এই কথা বলার সাথে সাথে ওই 99টা খুন করনেওয়ালা ব্যক্তি বললেন, যেহেতু আমার জন্য তওবার কোনো রাস্তা নাই, আমার জন্য যেহেতু তওবার কোনো দরজা ফাঁকা নাই, খোলা নাই, তাহলে এই ব্যক্তিকেও আমি হত্যা করে ফেলবো। সুতরাং এই কথার আগে বশবর্তী হয়ে সুন্দর করে ওই ব্যক্তিটাকেও হত্যা করে দিলেন। এখন সংখ্যা দাঁড়ালো কত? আওয়াজ দিয়ে বলেন। পরিপূর্ণ হলো 100। 100টা খুন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হৃদয়ের মধ্যে একটু আবেগ তুলে দিয়েছেন, অন্তরের মধ্যে আবার একটা জিনিস উদয় হওয়া সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমাকে কোনো তওবার ব্যবস্থা রেখেছেন কিনা আমি তো জানি না, একজন ব্যক্তি সন্ধান এভাবে খুঁজতে হবে। ওই ব্যক্তি 100 জন খুন করার পরে সুন্দর করে আবার খুঁজতে লাগলো এমন একজন মহাজ্ঞানী ব্যক্তিকে, যার কাছে গিয়ে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে। এভাবে গেতে গেতে আরেকজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করে বলল, ও ভাই, আমি তো একটা নয়, দুইটা নয়, 99টা প্রথমে খুন করেছিলাম, লাস্টে আরেকজনকে খুন করে 100 পরিপূর্ণ করেছি। একজন ব্যক্তি যদি 100 পরিমাণ লোককে খুন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি ওই ব্যক্তির জন্য কোনো তওবার দরজা খোলা রাখছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি ক্ষমা করবেন কি করবেন না? আপনি একটু বলেন। এই কথা বলার পরে উনি বললেন, অমুক একটা জায়গাতে একজন ব্যক্তি আছে, তার কাছে তুমি যাও। ওই ব্যক্তির কাছে যাওয়ার জন্য যখন সে রওনা করার পরে সুন্দর করে যখন তিনি যাচ্ছিলেন, সেদিকে তওবা করবে, ইস্তেগফার করবে। যাওয়ার জন্য যখন গেলেন, যাওয়ার পরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো বান্দা যদি 100 জন ব্যক্তিকে হত্যা করে ফেলে, ওই ব্যক্তির জন্য কোনো ক্ষমার ব্যবস্থা আছে কিনা? ওই ব্যক্তি বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করনো ওয়ালা জাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি তওবা করতে পারে, লোমনাশক ক্রিম দেওয়ার পরে যেমনই ভাবে যে জায়গাতে সেই লোমনাশক ক্রিমটা ব্যবহার করা হয়, সাথে সাথে যেমন চুলগুলো সম্পূর্ণ একদম উঠে যায়, পরিষ্কার হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ হবে তিনি জানেন। এজন্য একটা সুন্দর একটা ক্রিম আর মেডিসিনের ব্যবস্থা করে রেখেছেন, যেই ক্রিম আর মেডিসিনের নাম হলো তওবার ইস্তেগফার। সুতরাং ও ব্যক্তি, তুমি 100 জন ব্যক্তিকে হত্যা করতে পারো, তুমি আরো যদি বেশি পরিমাণ লোককে হত্যাও করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তবুও তোমার জন্য তওবার দরজা খোলা রেখেছেন। এই কথাটা শোনার পরে তার দিলের মধ্যে শান্তি পায়। শান্তি পাওয়ার পরে তিনি বললেন, অমুক এলাকাতে তুমি যাও, ওই এলাকার মধ্যে একজন ব্যক্তি আছে, সেখানে তুমি যাও, গিয়ে ইস্তেগফার করো, তওবা করো। এমত অবস্থায় ওই লোকটা হাঁটি হাঁটি পা পা করে সুন্দর করে যখন তিনি চলে যাচ্ছিলেন তওবা করবে, ইস্তেগফার করবে, এমত অবস্থায় যখন মাঝামাঝি রাস্তা কিতাবের মধ্যে লেখা হয়, 2-3টা রিওয়ায়াত খুঁজে পাওয়া যায়, কিছু রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় এখনো তিনি পরিপূর্ণ যেখানে তওবা করবেন সেখানে যান নাই, এখনো ভালো কাজ শুরু করে নাই। ভালো কাজ শুরু করার আগে যখন তিনি শুধুমাত্র সেখান থেকে বের হয়ে যাচ্ছিলেন, কিতাবের মধ্যে লেখা হয় যখন মাঝামাঝি পথে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যু নামক জিনিস দান করে দিলেন। যখন তার কাছে মৃত্যু আগমন করলো, আগমন করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের কিছু ফেরেশতা পাঠিয়ে দিলেন, আবার কিছু গজবের ফেরেশতাও পাঠিয়ে দিলেন। রহমতের ফেরেশতাগুলো আর গজবের ফেরেশতাগুলো জাহান্নামের ফেরেশতাগুলোর মধ্যে তর্ক লেগে যায়। তর্ক লাগে, জান্নাতি ফেরেশতাগুলো বলে, আরে এই ব্যক্তি তওবা ইস্তেগফার করার জন্য তিনি সেই জায়গা থেকে বের হয়েছেন, ভালো কাজ করবেন, তওবা করবেন বলে তিনি বের হয়েছেন, সুতরাং তার জানটা আমরা জান্নাতের ফেরেশতা, রহমতের ফেরেশতারা তার জান কবজ করব। জাহান্নামের ফেরেশতারা বলে, না না না, এখনো সে ভালো কাজ শুরু করে নাই, এখনো সে ভালো কাজ করে নাই, এখনো যেহেতু ভালো কাজ সে সংগঠিত করে নাই, সম্পাদন করে নাই, সুতরাং আমরা তার জানটাকে কবজ করব। এমত অবস্থায় রহমতের ফেরেশতা আর শাস্তির ফেরেশতার মধ্যে তুমুল ভাবে ঝগড়া বেজে যায়। এখন ফয়সালা কে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সুন্দর করে একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন মানব রূপে, মানুষ রূপে ফেরেশতা নেমে আসলেন। ওই ফেরেশতা এসে বলে, ভাই কি হয়েছে তোমাদের মধ্যে বলো। রহমতের ফেরেশতা আর শাস্তির ফেরেশতারা বলে, এই ব্যক্তির মৃত্যু নিয়ে আমাদের মধ্যে সংশয় সৃষ্টি হয়েছে, সন্দেহ সৃষ্টি হয়েছে, ঝগড়ায় লিপ্ত হয়েছে, আপনি ফয়সালা করে দেন। তারা দুই পক্ষের লোকেরা যখন সুন্দর করে তাকে সালিশদার মানে, ওই ওই ফেরেশতা সুন্দর করে তাদের মধ্যে ফয়সালাকার হিসেবে দাঁড়িয়ে যায়। ফয়সালা করার জন্য যখন দাঁড়িয়ে গেল, ফয়সালা এভাবে করতেছে, তোমরা এক কাজ করো, যেই জায়গা থেকে সে আসছে আর যেই জায়গায় তওবা করার জন্য সে যাচ্ছে, সুতরাং দুই পথের রাস্তাকে তোমরা পরিমাপ করতে থাকো, যেটাই যেদিকে তার নিকটবর্তী হবে ওই ফেরেশতাই তোমরা তাকে নিয়ে যাবা, কোনো সমস্যা নাই। এভাবে পরিমাপ করতে লাগলো, পরিমাপ করতে করতে দেখা গেল যেই দিকে সে তওবা করার জন্য যাচ্ছিল সেদিকে রাস্তাটা একদম নিকটবর্তী হয়ে গেছে, আর ওদিকে রাস্তাটা একটু দূরবর্তী হয়ে গেছে, এক রিওয়ায়াত। দ্বিতীয় রিওয়ায়াতের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি বলেন, ওই সাহাবী সুন্দর করে যখন মৃত্যুটা চলে আসলো পরিমাপ করতে লাগলো, দুই দলের ফেরেশতা যখন পরিমাপ করতে লাগলো, পরিমাপ করতে করতে এদিক দিয়ে যেখান থেকে সে এলাকা থেকে বের হচ্ছিল সেই জায়গাটাই ছিল আপনার একদম নিকটবর্তী, কার যেদিকে সে গিয়ে তওবা করবে সেই রাস্তাটা ছিল দূরবর্তী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীকে ব্যক্তিকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, মহব্বত করেন, পছন্দ করেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই এলাকার দিকে যাচ্ছিল সেই জায়গাটাকে আল্লাহ পাক বললেন, ও জায়গা তুমি সুন্দর করে সংকীর্ণ হয়ে যাও, আর এই পাশে রাস্তাটাকে বললেন তুমি একটু দূরবর্তী হয়ে যাও, কারণ এখান থেকে সুন্দর করে বোঝা যায় সেই ব্যক্তি মাত্র এলাকার থেকে বের হয়েছে, যে এলাকায় তিনি ইস্তেগফার করতে যাবেন, তওবা করতে যাবেন, সেই এলাকা এখনো অনেক দূরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের
গুনাহের কাছে যেহেতু তওবা করার জন্য বের হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই রাস্তাকে তিনি ছোট করে দিলেন। তৃতীয় নাম্বার আরেকটা রওয়ায়াত পাওয়া যায়, সেই রওয়ায়াতের মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, যখন তেনাকে করা হয়, ওই ব্যক্তিটা যখন মৃত্যু চলে আসে, মৃত্যু চলে আসার সাথে সাথে অনেক কষ্ট করে পা হেসড়ে হেসড়ে অনেকবার সে গরান দিয়ে পিঠের উপর বর করে করে হালকা পরিমাণ জায়গা সে ওই তওবা রাস্তার দিকে গিয়েছিল। কিতাবের মধ্যে লেখা হয় সামান্য পরিমাণ দুই পাশে রাস্তা যখন পরিমাপ করা হলো, পরিমাপ করার পরে দেখা গেল মৃত্যু যখন ওই ব্যক্তির কাছে আসছিল, ওই ব্যক্তিটা হালকা পরিমাণ একটু পিঠের উপর ভর করে করে হেঁচড়িয়ে সামান্য একটু এগিয়ে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিমাপ যখন দুই দলের ফেরেশতা করলো, দেখা গেল ওই যেতটুকু পিঠের উপর ভর করে বারংবার কষ্ট করে একটু এগিয়েছিল, ওই রাস্তাটুকুই তার কাছে নিকটবর্তী হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত ফেরেশতা বললেন, ও দুই দলের ফেরেশতারা, এখন সুন্দর করে ফয়সালা হয়ে যায়, সুন্দর করে আমি ফয়সালা করে দিলাম। দেখো এই ব্যক্তিটা যেদিকে তওবা করতে গিয়েছিল সেদিকেই নিকটবর্তী হয়ে গিয়েছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাটা ওই ব্যক্তিকে নিয়ে চলে গেল। বলেন সুবহান।